আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা বেশ মেঘলা মেঘলা। তো এরকম মেঘলা মেঘলা আকাশ দেখলে খিচুড়ি না খেলে কি চলে? তো আমি আমার দুপুরে আমার ঘরের জন্য যে খিচুড়িটি রান্না করবো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই ক্ষেত্রে এটা কি 200 গ্রামের পট, এটাতে মেপে আমি এখানে 400 গ্রাম পরিমাণ রেগুলার ভাতের চাল যে থাকে সেটা আমি সেখান থেকে 400 গ্রামের মতো নিয়েছি, আর 200 গ্রামের মতো মুগ ডাল মসুর ডাল মিক্স করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির বুকের মাংস চিকন করে কেটে নিয়েছি, আর কিছুটা সবজি দিব। এখানে আমি চিকেন মিক্সড সবজি খিচুড়ি রান্না করব। তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি কী কী সবজি আমি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। তো এখানে আমি 2টি ছোটো সাইজের আলু নিয়েছি, একটি বেগুন নিয়েছি কিছু ফ্রোজেন সবজি নিয়েছি। এখানে আমি সিম ব্যবহার করেছি, মটরশুঁটি দিয়েছি, আর দিচ্ছি ফুলকপি দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি কমিয়ে বাড়িয়ে এখানে নিতে পারেন। আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। পাশেই কিন্তু আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, এবং 3টি তেজপাতা এই পেঁয়াজগুলোর সাথে দিয়ে একটু ভেজে নেবেন। পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে, আগে থেকে যে আমরা চিকেনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই তেলটার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এখন আমরা একে একে বাকি মশলাগুলো কিন্তু দিয়ে দিব। তো এখানে আমি দেখুন কী মশলা দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, 2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে 3টি দারচিনি, 3টি ছোটো সাইজের দারচিনি, 4টি এলাচ, 5-6টি লং এবং একটু জিরা চুলায় তেলে তারপর সেটা গুঁড়া করে দিয়ে দেবেন। এতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এইখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেই বাটিটিতে মশলাটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু হালকা কষিয়ে নেব। তো এইখানে আমি দুই প্যাকেট পরিমাণ নুডলসের মশলা দিয়েছি। আমার ঘরে ছোটো বাচ্চা আছে, আমি মশলাগুলো দেই না, শুধু নুডলসটাতে হালকা একটু মশলা দিয়ে রান্না করে দিই। তো এই প্যাকেটগুলো আমি রেখে দিই, পরে আমি খিচুড়িতে দিয়ে দিই। এখানে আপনারা বাজারে যে রেডিমিক্স মশলাটা থাকে সেটা দিয়ে দেবেন, রেডিমিক্স যে ম্যাজিক মশলাটা থাকে যে কোনো ব্র্যান্ডের দিয়ে দেবেন 2 প্যাকেট, এতে টেস্টটা ভালো আসে। তো এখন একে একে করে সবজিগুলো আমি দিয়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার সব সবজিগুলো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। ফ্রোজেন সবজি একটু ডিফ্রোস্ট হতে একটু সময় নেয়, তো এটাকে ঢেকে রাখলেই কিন্তু এটা বরফটা চলে যাবে। তো এখন দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে দেবো। আমি কিন্তু আদা রসুনটা দেওয়া ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেবে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমার কষানো যেহেতু এখনও হয়নি, আমি এখানে 5 থেকে 6 থেকে 7 মিনিটের মধ্যে এটাকে কষাবো। এটা বেশি কষাতে যাবেন না, বা সবজিটা একদম বেশি ওভারকুক করতে যাবেন না। সবজিটা শুধু হালকা একটু কষিয়ে নেব। যখন সবজিটা ভালো মতো কষে আসবে তখন চালটা দিয়ে নেবেন। তো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে একটু 5 মিনিটের মতো কষিয়ে নেব, 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে। পানি দেখুন এখানে কিন্তু অনেক পানি উঠেছে, এই পানিটার মধ্যে কিন্তু চালটা কষে যাবে। তো এখন আমি চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু 5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেবো। তো আমি যেই পাত্রটিতে যে বাটিটিতে করে চালটা রেখেছিলাম সেই বাটিরই 3 বাটি পরিমাণ পানি, আমি 3.5 বাটি পরিমাণ পানি এখানে আমি দিয়ে নিয়েছি। আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে আপনারা দেবেন। আমি কিন্তু এখানে একদম নরমও না আবার একদম ঝরঝরাও না, একটু আঠালো টাইপের খিচুড়িটা করবো। এটা যেহেতু ভাতের চালের খিচুড়ি, এটা একদম ঝরঝরা কিন্তু ভালো লাগে না। তো এখন আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা এখানে আমার ঘরে ধনেপাতাটা ছিল না, আপনারা চাইলে এখানে সেটাও দিতে পারেন। যখন ধনেপাতাটা দিলে অবশ্যই নামানোর আগ দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। তো 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন সুন্দর বলক কিন্তু চলে এসেছে, এই পানিটা কিন্তু থাকবে না, চালটা মোটামুটি হয়ে আসছে। তো এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পরে কিন্তু পানিটা একদমই শুকিয়ে যাবে। 10 মিনিট পরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নিচে যে কোনো একটি স্ট্যান্ড বা একটি লোহার কড়াই বা তাওয়া দিয়ে
এই দেখুন আমি কিন্তু একটি লোহার তাওয়া ইউজ করেছি। এই টাইপের লোহার তাওয়া কিন্তু দমে বসানোর জন্য খুব ভালো। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবেন। তো দেখুন খিচুড়িটার কালার কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আমার হাতে তৈরি করে একটি স্পেশাল আচার ব্যবহার করেছি। এই আচারের রেসিপির লিঙ্কটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এটি একটি মশলাদার আচার। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।